হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে এডুকেশনের এসি 120 পৃষ্ঠার এমসিকিউ প্রশ্নগুলি বলছি, শুনে নাও। 1 নম্বর, পুনরুদ্রেক কথাটির অর্থ। উত্তর হবে স্মরণ করা। পরের প্রশ্ন, স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বের দুটি উপাদান হলো। উত্তর হবে জি ও এস। পরের প্রশ্ন, বুদ্ধি হলো শেখার ক্ষমতা, এ কথা বলেছেন। উত্তর হবে প্লেটো। পরের প্রশ্ন, সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার বইটি লিখেছেন। উত্তর হবে স্কিনার। পরের প্রশ্ন, সুলতান নামক শিম্পাঞ্জির উপর কে পরীক্ষা করেছিলেন? উত্তর হবে কোহলার। পরের প্রশ্ন, শ্রেণী 30 থেকে 39 এর শ্রেণী সীমানা হলো। উত্তর হবে বি নাম্বার, অর্থাৎ প্রথমটা থেকে 0.5 কমিয়ে দিতে হবে আর পরেরটাকে 0.5 বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ এটা 30-এর থেকে 0.5 কমালে হবে 29.5 আর এটা হবে 39.5, তার মানে বি নাম্বারটা হবে। পরের প্রশ্ন, শ্রেণী 60 থেকে 65 প্রদত্ত শ্রেণীটির মধ্যবিন্দু হলো। এটা নিয়ম হলো দুটাকে যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। উত্তর হবে বি নাম্বার 62.5। পরের প্রশ্ন, 12, 11, 7, 12, 9, 8, 10, 12, 9 এর ভূইষ্ঠক হলো। উত্তর যেটা এখানে বেশি থাকবে। এনে দেখো 12 সবচেয়ে বেশি আছে, 12, 12, 12, 9 আছে দুবার, কিন্তু বেশি আছে হলো 12। এর উত্তরটি হবে 12, বি নাম্বার। কত সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাশ হয়? উত্তর হবে 1909 খ্রিস্টাব্দে। বর্তমানে ভারতের সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যাটি হলো। উত্তর হবে 6টি। পরের প্রশ্ন, ত্রিভাষা সূত্র কোন কমিশনের প্রথম সুপারিশ করে? উত্তর হবে কোঠারি কমিশনে। পরের প্রশ্ন, বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে? উত্তর হবে মুদালিয়ার কমিশনে। পরের প্রশ্ন, কাসা দাই বামবিনি অর্থ হলো শিশু নিকেতন। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন। উত্তর হবে ডক্টর রাধাকৃষ্ণন। পরের প্রশ্ন, তারাচাঁদ কমিটি গঠিত হয়। উত্তর হবে 1948 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মুক্ত শিক্ষা হলো। উত্তর হবে প্রথা বহির্ভূত। মুক্ত শিক্ষা হবে প্রথা বহির্ভূত। পরের প্রশ্ন, টাস্ক ফোর্স সুপারিশটি হলো। উত্তর হবে কোঠারি কমিশনে। পরের প্রশ্ন, মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয়। উত্তর হবে দৃষ্টিহীনদের জন্য। পরের প্রশ্ন, ইচ ওয়ান টিচ ওয়ান স্লোগানটি হলো। উত্তর হবে সর্বশিক্ষা অভিযান। পরের প্রশ্ন, ডেলর্স কমিশনের প্রতিবেদনটি হলো। উত্তর হবে বি নাম্বার, লার্নিং দ্য ট্রেস ইউজ উইথ ইন। পরের প্রশ্ন, জীবিত ও মৃতর মধ্যে যা তফাৎ শিক্ষিত ও অশিক্ষিত এর মধ্যে তাই তফাৎ উক্তিটি করেন। উত্তর হবে ডি নাম্বার, অ্যারিস্টটল। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি সফটওয়্যার? উত্তর হবে সি নাম্বার, সিমুলেশন প্রোগ্রাম। উত্তর হবে সি নাম্বার, সিমুলেশন প্রোগ্রাম। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো। উত্তর হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। পরের প্রশ্ন, মস্তিষ্কের ঝড় এর উপর বিশেষ জোর দেওয়া হয়। উত্তর হবে নবোদয় বিদ্যালয়। এই ছিল তোমাদের এমসিকিউ। এবার
এসিকিউ প্রশ্নগুলি দেখে নাও। শিখন ও পরিণাম মধ্যে একটি পার্থক্য লেখো। প্রচেষ্টা ও ভুলের কৌশলের প্রবক্তা কে? এরপরে এনসিইটি এর পুরো নাম, পিওএ এর পুরো নাম, শিক্ষাক্ষেত্রে অপারেন্ট অনুবর্তনের একটি প্রয়োগ। এই প্রশ্নগুলি একটু ভালো করে বলবে। বুনিয়াদী শিক্ষার প্রবক্তাকে? রামমূর্তি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? মূকবধির শিশুর মধ্যে একটি উদ্দেশ্য লেখো। 71 বছর শিক্ষার্থীর একটি বৈশিষ্ট্য লেখো। এই ধরনের যে প্রশ্নগুলি আছে এগুলি খুব ভালো করে রেডি করবে। এবার বড় প্রশ্নগুলি বলছি, দেখো। 1 নম্বর, সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল বৈশিষ্ট্য লেখো। অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতি আলোচনা করো। এই দুটি ভালো করে করবে। 4 নম্বর প্রশ্ন, জ্ঞান অর্জনের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। বি নম্বর, শিক্ষা প্রযুক্তির ব্যবহার বা উপযোগিতা লেখো। এই দুটি কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন। এবার বড় প্রশ্নগুলি দেখো 8-এর, এগুলো ছিল 4-এর, এগুলো আর 8-এরগুলি। আগ্রহ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব, এটিও ভালো প্রশ্ন, এটিও ভালো করে রেডি করবে। ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহুপদন তত্ত্বটি চিত্র সহ আলোচনা করে, এটিও ভালো করে বলে। এখানে দেখো অঙ্কের একটি ছক দেওয়া আছে, এখান থেকে গড় ও মধ্যম মান নির্ণয় করতে হবে। এই অঙ্ক কিন্তু আসার চান্স এবার সবচেয়ে বেশি। এরপরে দেখো এখানে 3টি প্রশ্ন আছে, এখান থেকে 2টি প্রশ্ন উত্তর করতে হবে। মুদালের কমিশনের মতে শিক্ষার মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কী কী? এটি ভালো করে পড়বে। এই প্রসঙ্গে সপ্তপ্রবাহের ধারণা আলোচনা করো। এটি কিন্তু 8 নম্বরে, ভালো করে রেডি করবে। বি নাম্বার, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য এবং পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করে, এটিও ভালো প্রশ্ন, এটিও খুব ভালো করে রেডি করবে। জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলো আলোচনা করে, এই প্রশ্নটিও কিন্তু অত্যন্ত দরকারি, খুব ভালো করে রেডি করবে। অর্থাৎ এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো আমি বললাম, এই প্রশ্নগুলো প্রত্যেকটা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত দরকারি। এগুলি যদি রেডি করতে পারো, ফাইনালে প্রশ্ন করলে এগুলি থেকে কমন পাবেই পাবে।